বড়বাজার থেকে কি কি কিনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমার যে বিজনেসের জুয়েলারি সেগুলো তো কিনেইছি, সেগুলো আমি তোমাদের আরেকটা আমার পেজ আছে সেই পেজেতে তোমাদেরকে দেখাবো। আর এখন কি কিনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো, এমন এই একটা জার কিনেছি, বটল কিনেছি, যেটা খুব সুন্দর এবং এরকম একটা ডিজাইন আছে। এটা হচ্ছে এরকম, আমার বেশ পছন্দ হয়েছে। আর সেম জিনিস আরও একটা কিনে নিয়েছি, দুটো, যেহেতু সাদা তেল এবং সর্ষের তেল রাখবো। আর এটা কিন্তু 1 লিটার ধরে না, 800 মতন ধরে আমাকে যেটা বললো ওরা। আমি জানি না, আমার তো দেখে তাও মনে হচ্ছে না ধরবে 800, তো যাই হোক ওরা বললো এটাই। এই হচ্ছে সিস্টেমটা। আর এইটা কিন্তু রাবারের রয়েছে। আর এখানে একটা কিনে নিয়েছি ছেলের জন্য। এখানে একটা ছেলের জন্য একটা কাপ কিনেছি। ছেলেকে যেহেতু ছাতুর শরবত দিই, তো সেই কারণে ভেবেছিলাম যে একটা এরকম কাঁচের কিনবো। তো এই এরকম একটা কাপ কিনেছি। এবার আসা যাক কি দাম নিয়েছি। যাই হোক, আমি 100-এর মধ্যে চেয়েছিলাম, এগুলো 120 টাকা দাম বলেছিল। লাকিলি আমি 80 টাকায় পেয়ে গেছি। হয়তো আমি 2-3 জায়গায় জিজ্ঞাসা করেছিলাম 100 কি 120 নিচে কেউই দিচ্ছিল না, একজনা দিয়ে দিয়েছিল। আর এখানে হয়তো আমি ঠকেছি, জানি না, তোমরাই বলতে পারবে যে আমি ঠকেছি না জিতেছি। সেটা হচ্ছে এটা দুটোর নিয়েছিল দাম হচ্ছে তোমাদের 250 টাকা। হ্যাঁ, 250 টাকা নিয়েছিল দুটোর দাম। তো তোমরাই বলো আমি ঠকেছি না জিতেছি। আমার তো মনে হচ্ছে আমি হয়তো ঠকে গেছি, কারণ আমি না একদম রাস্তার জিনিসে না দর তো করতেই পারি না। আর এটা একটা কিনেছি, এটা আমার মানে জুয়েলারি সেটিং করে করতে হয়, মানে লাগাতে হয়, জুয়েলারি সেট করতে হয়। তো এই একটা পাপোশ ম্যাট আর কি, মানে ম্যাট কিনেছি। এটা আমার একটা ছিল, আর একটা কিনলাম যাতে আমার একসাথে হয়। আগে প্রথমবারটা কত দাম দিয়ে কিনেছি আমার ঠিক মনে পড়ছে না, তবে এইটা তো আমি 90 টাকা দিয়ে কিনেছি। আমার মনে হচ্ছে এটাতেও আমি ঠকেছি। আমি না এইগুলোতে না একদম ঠকে যায়। তার কারণ হচ্ছে আমি না ওই রাস্তার জিনিস কিনতে গেলেই না বড় দরাদামি করতে হয়, সেটা আমার একদম পারি না। আর আমি যেখান থেকে জুয়েলারি কিনি সেটা যেহেতু একটা রেপুটেডের দোকান, তো সেই কারণে আমার সেইখানে কমফোর্টেবলটা বেশি হয়। তো এই ছিল আজকে বড়বাজারের এই আইটেমগুলো। অবশ্যই আমি শিয়ালদা থেকে কিছু চাদরও কিনেছি, সেটার আর একটা ভিডিও আসবে।